মব দিয়ে কিন্তু জাস্টিস হয় না। মব মানে হচ্ছে ভায়োলেশন, মব মানে ইনজাস্টিস। কিন্তু বিষয়টা আমাদের মনে রাখতে হবে কোনটা মব আর কোনটা প্রতিবাদ। এখন প্রথমত হচ্ছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে সকল দোসররা সচিবালয়তে এসে করে বিভিন্ন দপ্তরে আছে, সরকারের বিভিন্ন বাহিনীতে আছে, তাদেরকে যদি কেউ এসে বলে যে তারা ফ্যাসিবাদের দোসর, মানে আইন হাতে না তুলে এখন বলতেই পারে আমরা তো সেই আন্দোলন করেছি, সেটাকে আপনি প্রতিবাদ বলতে পারেন। কিন্তু আবার এইটাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে হোলহুস্তুল করে কোনো জায়গায় গিয়ে চাঁদাবাজি করা, মানুষকে আটকে রাখা, মানুষকে জিম্মি করা, সেটা আর একটা বিষয়। কিন্তু যখন এইরকম পরিবেশ কখন হয়, যখন আমরা দেখবো আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না, আইন শৃঙ্খলা বাহিনী ওইভাবে কাজ করবে না, যারই সুযোগে মানুষ আইন হাতে তুলে নেয়। সেই ক্ষেত্রে আমি মনে করবো অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার দায়িত্বে প্রত্যেকটা জায়গায় যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করার কথা ছিল প্রত্যেকটা জায়গায় সেইভাবে ফাংশন হচ্ছে না, যার কারণে অনেকেই প্রকৃতপক্ষে আওয়ামী লীগের দোসর বা ফ্যাসিস্ট খুনিদের অংশীজন যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না, যাদের কারণে জনগণের কাছে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, যার কারণে অনেক জায়গায় তারা নিজের হাতে আইন তুলে নিচ্ছে। সেই জায়গাতে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাবো প্রত্যেকটা জায়গায় যে আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয়, আইন শৃঙ্খলা পুলিশ প্রত্যেকটা বাহিনী যেন ভালোভাবে কাজ করতে পারে, সেই জায়গায় আপনাদের আসলে আরও বেশি আন্তরিকতা দরকার। আপনাদের ঘাটতির কারণেই আজকে বাংলাদেশে এই পরিবেশ তৈরি হচ্ছে বলে আমি মনে করি। আওয়ামী লীগ বিভিন্নভাবে সুযোগ দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার 2000 অধিক শহীদের রক্তের বিনিময়ে যারা এখানে দায়িত্বে আসে তারা কি সেই সুযোগটা দিবে কিনা। এখন দেখেন আমরা আমরা দেখতে পাচ্ছি তারা দৃশ্যমানভাবে সেই সুযোগটা আওয়ামী লীগকে দিচ্ছে। আমরা দেখতে পেয়েছি লালমনিরহাটের যে তাবাসসুম ছিলেন একজন সরকারি কর্মকর্তা, সে কিন্তু প্রকাশ্যেই ইউনিট সরকারের পদত্যাগ চাচ্ছে। অনেক শিক্ষক দেখতে পাচ্ছে এবং সচিবালয়ের অনেক কর্মকর্তা আছে যারা প্রকাশ্যে এবং গোপনে চাচ্ছে আওয়ামী লীগ এই অন্তর্বর্তীকালীন সরকারের পতন হোক, প্রত্যেকটা জায়গায় জায়গায় যেন তারা মানুষের কাছে নিগৃহীত হয়, এরকম কাজগুলো করছে। সচিবালয় দেখেন এই যে বিভিন্ন সেক্টরে আমি কয়েকজন সিএসসির জন্য কিন্তু একটা তালিকা দেওয়া হয়েছিল, শিক্ষার্থীরা বা একটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছিল এরা হচ্ছে আওয়ামী লীগের সময় সুবিধাবাদী, এরা হচ্ছে ফ্যাসিস্টের দোসর, এরা আওয়ামী প্রকাশ্যে দেখবেন 3 এবং 4 আগস্টের দিকে সচিবালয়ের কিছু আওয়ামী লীগের আমলারা তারা কিন্তু বলেছিল শেখ হাসিনার জন্য তারা জীবন দিবে এবং এক দফার যে কবর দেওয়া উচিত, তারা কিন্তু সেই জায়গায় স্লোগান দিয়েছে। তারা কিন্তু এখনও তাদের চাকরিতে এখনও রয়েছে, যারা প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়েছে, রাস্তায় দাঁড়িয়েছে, সেই সকল কর্মকর্তারা কীভাবে ইউনিট সরকারকে সাপোর্ট দেবে, সেটা তো প্রশ্নই আসে না। সেই জায়গাতে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার স্বেচ্ছায় তারা এরকম একটা দায় নিচ্ছে, যেখানে তারা ফ্যাসিস্টের দোষদেরকে ওইভাবে গ্রেপ্তার করা হচ্ছে না। একইভাবে এখন পর্যন্ত গত 11 মাসে আমি দেখতে পেয়েছি যে একটা মামলারও আমরা চার্জশিট পাই নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়া অন্য যে কোনো মামলা আছে সেখানে যদি বিচারই শুরু না হয় সেভাবে কীভাবে আওয়ামী লীগের লোকজন ভয় পাবে, কীভাবে আমরা যখন শেখ হাসিনাকে যদি ভারত থেকে বাংলাদেশে এনে বিচারের কাঠগড়া দাঁড় করাতে পারি, তখন না তাদের মধ্যে যে একটা অনুশোচনা অনুতপ্ততা চলে আসবে যে আমাকে বিচার মুখোমুখি হতে হবে। এখন আমরা দেখতেছি সরকারের নির্লিপ্ততার কারণেই আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর পেশার যে নেতৃবৃন্দ আছে স্তরের নেতৃবৃন্দ তারা আরও বেশি চাঙ্গা হচ্ছে, তারা আরও বেশি এনার্জেটিক হচ্ছে। সেক্ষেত্রে যার কারণেই অনেক শিক্ষার্থীরা, অনেক ক্ষুব্ধ জনতা, যাদের স্বজনকে ক্রসফার দেওয়া হয়েছে, যার স্বজন এখনও কবরে আছে, যার অনেকেই দু চোখ হারিয়ে গেছে, তারাও তো খুবই রাগে ফেটে উঠে অনেক জায়গায় মবের মতো তৈরি করছে। আমি মনে করি এই মবটা প্রকৃতপক্ষেই অন্তর্বর্তীকালীন সরকার যদি নিজেরাই আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে পারে, যারা দুর্নীতিবাজ অফিসার আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারে, আওয়ামী লীগের দোসর যারা আছে, আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী যারা আছে তাদেরকে যদি বিচারের মুখোমুখি করতে পারে, তবেই মনে করি এই পরিবেশ তৈরি হবে। প্রত্যেকটা আপ টু বটম প্রত্যেকটা জায়গায় যেন পরিবর্তন আসে। আমরা বিগত সময় যেমন পিএসসি নিয়োগ দেখেন, বিশেষ ক্যাডার নিয়োগ দেখেন, প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পেয়েছি দলীয় ক্যাডারদেরকে এখানে নিযুক্ত করা হয়েছে। যারাই এরকম দলদাস ক্যাডারে নিযুক্ত হয়েছে, এরকম যদি পুলিশে থাকে সেই পুলিশ তো ফাংশন করবে না, এরকম যদি র্যাব থাকে সেই র্যাব তো ফাংশন করবে না, এরকম যদি শিক্ষা মন্ত্রণালয় থাকে তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে? তারা তো কোনোভাবেই গুণগত পরিবর্তন চাবে না। আমরা প্রতিনিয়তই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে শুনতে পাই যে স্বাস্থ্য উপদেষ্টা কাজ করছে না, আমাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। ওই জায়গাতেও কিন্তু অনেকগুলো সে আওয়ামী লীগের সরাসরি পোস্টের লোক আছে, তাদেরকে যদি আপনি নাই সরান তাহলে সেক্ষেত্রে তো আপনাদের এখানে কোনো পরিবর্তন হবে না। আপনি একটা অফিসারকে ধরেন একটা প্রধান যে ছিলেন চিফ, তাকে সরাইছেন, তো তার সেকেন্ড থার্ড ফোর্থ হ্যান্ড যারা আছে তারা এখনও বহাল তবিয়াতে আছে, তারাই কিন্তু শেখ হাসিনার কাছে তথ্য পাচার করছে এবং জনগণের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে আমার আপ টু বটম চেঞ্জ করা উচিত। একইভাবে মেধাবী সম্পূর্ণ যারা আছে, দলীয় দাস হবে না, ক্যাডার হবে না, যারা শুধুমাত্র তাদের ক্যাডার তারা দল মনে করবে বাংলাদেশকে, তারা দল মনে করবে এই দেশের 8 কোটি মানুষের জনগণকে, এরকম লোক যারা আছে তাদেরকে পরীক্ষার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে চাকরিতে যুক্ত করতে পারলেই আমি মনে করি যে একটা বেকম আছে, যেরকম একটা সংকট আছে সেই সংকট কারণে সম্ভব।